আপনি কি নিখুঁত দ্বীপ ছুটির জন্য খুঁজছেন? আপনার পরবর্তী ছুটিতে এই ভিডিওতে আমরা শীর্ষ ইউরোপীয় দ্বীপগুলো অন্বেষণ করব। দেশগুলো যেমন ইতালি, স্পেন, গ্রিস, নরওয়ে, যুক্তরাজ্য এবং আরও অনেক দেখতে থাকুন আপনার আদর্শ ছুটির গন্তব্য আবিষ্কার করতে এবং ভুলবেন না লাইক বোতামটি চাপতে যখন আপনি আপনার নিখুঁত দ্বীপটি খুঁজে পাবেন। নম্বর 20, পারস। এজিয়ান সাগরের হৃদয়ে অবস্থিত পারস গ্রিক সৌন্দর্য এবং ঐতিহ্যে একটি আলোকবর্তিকা, দ্বীপের ধনসম্পদের প্রবেশদ্বার। পারিকিয়া রাজধানীতে রয়েছে ল্যান্ডমার্কগুলো যেমন 100 দরজার চার্চ এবং ভেনিসীয় দুর্গের ধ্বংসাবশেষ। নাউসা একটি প্রাণবন্ত মাছ ধরার গ্রাম, জনপ্রিয় তার জলের ধারের ট্যাভার্না এবং জীবন্ত উৎসবগুলোর জন্য। এই শহরগুলোর বাইরে যান আরও পারসের রত্নগুলো আবিষ্কার করতে। লেফকেস একটি পাহাড়ি গ্রাম, প্যানোরামিক দৃশ্য এবং ঐতিহ্যবাহী স্থাপত্য প্রদান করে। আলিকি একটি ছোট মাছ ধরার গ্রাম, শান্ত পলায়নের জন্য নিখুঁত। মারাথির কাছে প্রাচীন মার্বেল খনিগুলো দ্বীপের ঐতিহাসিক গুরুত্বের কথা বলে, যা উৎপাদন করেছে মার্বেল আইকনিক ভাস্কর্যগুলোর জন্য, যেমন ভেনাস ডি মিলো। সমুদ্র সৈকতগুলো যেমন কলম্বাস রেস, গোল্ডেন বিচ এবং সান্তা মারিয়া বিভিন্ন অভিজ্ঞতা প্রদান করে। স্থানীয়ভাবে উৎপাদিত ওয়াইনের সাথে পারসে প্রতিটি খাবার একটি গ্যাস্ট্রোনমিক আনন্দ হয়ে ওঠে। নম্বর 19, গটল্যান্ড। বাল্টিক সাগর থেকে উঠে আসা গটল্যান্ড সুইডেনের গভীর মূল ইতিহাস, সংস্কৃতি এবং প্রাকৃতিক সৌন্দর্যের একটি সাক্ষ্য। দ্বীপের কেন্দ্রে রয়েছে ভিসবি, একটি ইউনেস্কো বিশ্ব ঐতিহ্য স্থান, তার মধ্যযুগীয় স্থাপত্য এবং ঐতিহাসিক আকর্ষণ নিয়ে। প্রতিবছর ভিসবি মধ্যযুগীয় সপ্তাহে জীবন্ত হয়ে ওঠে টুর্নামেন্ট, বাজার এবং পুনরাবৃত্তি অভিনয় নিয়ে। শহরের বাইরে গটল্যান্ডের ল্যান্ডস্কেপ উত্তরে অনন্য রাউকার গঠন থেকে দক্ষিণে শান্ত সমুদ্র সৈকতগুলো যেমন সুতারসন এবং লুগার্ন পর্যন্ত পরিবর্তিত হয়। লুমালিন্ডা গুহা দ্বীপের ভূগর্ভস্থ বিস্ময় প্রকাশ করে। গটল্যান্ড তার হস্তশিল্পের জন্য পরিচিত, সিরামিক থেকে টেক্সটাইল পর্যন্ত। স্থানীয় রান্না যেমন স্যাফরন স্প্যাংকাকা এবং ল্যাম্পসকোরভ আঞ্চলিক পানীয়ের সাথে যুক্ত দ্বীপে ডাইনিংকে অবিস্মরণীয় অভিজ্ঞতা করে তোলে। নম্বর 18, বুরানো। ভেনিসীয় ল্যাগুনে অবস্থিত বুরানো উজ্জ্বল রং এবং ইতালীয় আকর্ষণের একটি ক্যানভাস হিসেবে উদ্ভাসিত হয়। দ্বীপের প্রতিটি কোণ উজ্জ্বল রঙিন ঘর, 100 দরজার চার্চ এবং ভেনিসীয় দুর্গের ধ্বংসাবশেষ দিয়ে সজ্জিত, যা তাদের রং ঝিকিমিকি খালে প্রতিফলিত করে। সান মার্টিনো চার্চের ঝুঁকে পড়া বেল টাওয়ার উঁচু হয়ে দাঁড়িয়ে অতীত যুগের গল্প বলে, যখন লেস মিউজিয়াম বুরানোর সম্মানিত লেস তৈরির ঐতিহ্যে গভীরভাবে প্রবেশ করে, একটি শিল্প যা প্রজন্ম থেকে প্রজন্মে চলে আসছে। যখন আপনি তার মেসা উপত্যকায় ঘুরে বেড়ান, তখন আপনি পিয়াজা বলদেশারি গালুপি দ্বীপের জীবন্ত স্কোয়ারের সাথে মিলিত হবেন, বিখ্যাত সঙ্গীতজ্ঞের নামে নামকরণ করা। এখানে স্থানীয় সঙ্গীতজ্ঞরা প্রায়শই দর্শকদের সেরেনেট করেন, দ্বীপের মনোমুগ্ধকর পরিবেশ যোগ করে। হস্তশিল্পের দোকানগুলো ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, যা সূক্ষ্মভাবে তৈরি লেশ পণ্য প্রদান করে, জটিল শল থেকে সূক্ষ্ম টেবিল ক্লথ পর্যন্ত। রান্নার ঘরে বুড়ানো হতাশ করে না, স্থানীয় বিশেষত্বে ডুব দিন, যেমন রিসোট্টো ডিগো, একটি সমৃদ্ধ ল্যাগন মাছের রিসোট্টো, অথবা বেগলি ইন সালসা, একটি ঐতিহ্যবাহী পাস্তা ডিশ। যারা মিষ্টি দাঁতের জন্য, বুশিলাই, একটি স্বাক্ষর বুড়ানো কুকি অবশ্যই চেষ্টা করতে হবে। ভেনেতো ওয়াইনের একটি সতেজ গ্লাসের সাথে যুক্ত প্রতিটি খাবার একটি নিমগ্ন অভিজ্ঞতা হয়ে ওঠে, বুড়ানোর হৃদয় এবং আত্মা ক্যাপচার করে। নম্বর 17, আই লাভ হোয়াইট। ইংল্যান্ডের দক্ষিণ উপকূলে অবস্থিত আই লাভ হোয়াইট তার বিভিন্ন ল্যান্ডস্কেপ এবং ইতিহাসের সমৃদ্ধ ট্যাপেস্ট্রি নিয়ে একটি শান্ত পলায়ন ডাকে। এখানে সোনালী সমুদ্র সৈকতগুলো যেমন শ্যাঙ্কলিন, স্যান্ডাউন এবং রাইড অবসরে হাঁটার জন্য আমন্ত্রণ জানায়, যখন আইকনিক নিডলসের কাছে নাটকীয় ক্লিফগুলো অ্যাজুর জলের উপর সেন্টিনেল হয়ে দাঁড়িয়ে থাকে। আরও এগিয়ে যান বেমব্রিজ উইন্ডমিল, দ্বীপের একমাত্র বেঁচে থাকা উইন্ডমিল, তার কৃষি অতীতের একটি অনন্য ঝলক প্রদান করে। দ্বীপের হৃদয়ে প্রবেশ করুন এবং আপনি ক্যারিসব্রুক ক্যাসল পাবেন, অতীতের গল্প প্রতিধ্বনিত করে, এবং অসবর্ন হাউস ভিক্টোরিয়ান রাজকীয়তার বিলাসিতা প্রকাশ করে। কিন্তু এটি শুধু অতীত নয়, আই লাভ হোয়াইট জীবনের স্পন্দন নিয়ে স্পন্দিত হয়। হাইকাররা টেনিসন টাউনের শীর্ষে সান্ত্বনা খুঁজে পান, দিগন্ত পর্যন্ত প্রসারিত দৃশ্য নিয়ে, এবং ফুডিজরা দ্বীপের গ্যাস্ট্রোনমিক আনন্দে আনন্দ করে, দিনের তাজা ধরা থেকে হস্তশিল্পের ধন যেমন আই লাভ হোয়াইট ব্লু চিজ। এবং যখন দিন শেষ হয়, তখন স্থানীয়ভাবে ডিস্টিল করা মার্মেড জিনের একটি গ্লাস অথবা দ্বীপের ক্রাফট ব্রুয়ারিগুলোর একটি পিন্টের সাথে আরাম করার চেয়ে ভালো উপায় কি? নম্বর 16, হামনয়। নরওয়ে লোফোটেন দ্বীপপুঞ্জের একটি রত্ন, হামনয় রুক্ষ ল্যান্ডস্কেপ এবং কালাতিদ নর্ডিক আকর্ষণের একটি সুরেলা মিশ্রণ। এই চিত্রময় মাছ ধরার গ্রাম তার আইকনিক লাল রর্বো কেবিনগুলো জলের ওপর স্টিলটে অবস্থিত একটি দৃশ্য আঁকে, যা সরাসরি পরিকাহিনী থেকে। চারপাশের ফিয়র্ডের জল টাওয়ারিং গ্রানাইট শিখরের সাথে তীক্ষ্ণভাবে বিপরীত হয়, একটি নাটকীয় পটভূমি তৈরি করে যা ফটোগ্রাফার এবং প্রকৃতিপ্রেমীদের মুগ্ধ করে।
রেইন অফ জর্ডান তার শান্ত জল নিয়ে কায়াকিং এবং মাছ ধরার সুযোগ প্রদান করে, দর্শকদের অঞ্চলের শান্ত সৌন্দর্যে নিমজ্জিত হতে দেয়। যখন আপনি দ্বীপটি অতিক্রম করেন তখন সোকার শয় এবং ফ্ল্যাক্সটিডোই সেতুগুলো প্যানোরামিক দৃশ্য প্রদান করে, যা শ্বাসরুদ্ধকর ছাড়া কিছু নয়। হামনইয়ের উত্তর অবস্থান এটিকে শীতকালে এথেরিয়াল নর্দার্ন লাইটস অথবা গ্রীষ্মকালে মেসমারাইজিং মিডনাইট সান প্রত্যক্ষ করার প্রধান স্থান করে তোলে। স্থানীয় রেস্তোরাঁগুলো তাজা সিফুড পরিবেশন করে। কড একটি আঞ্চলিক বিশেষত্ব, প্রায়শই নরওয়েজিয়ান রান্নার সারাংশ ক্যাপচার করে স্বাদের সাথে যুক্ত। নম্বর 15, মেজর্কা। স্পেনের বালেয়ারিক দ্বীপগুলোর মধ্যে সবচেয়ে বড় মেজর্কা সূর্যচুম্বিত সমুদ্র সৈকত, সবুজ পাহাড় এবং সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্যের একটি মনোমুগ্ধকর মিশ্রণ। উত্তর উপকূল লুকানো কোভ এবং সমুদ্র সৈকতগুলো যেমন ক্যালিফোর্নিয়া এবং প্লেয়ার ডি মুরো দিয়ে সজ্জিত, যখন পশ্চিম উপকূল নাটকীয় ক্লিফ এবং অ্যাশওয়ার মেডিটেরেনিয়ানের দৃশ্য প্রদান করে। সেরা ডি ট্রামুন্তানা পর্বতমালা একটি ইউনেস্কো বিশ্ব ঐতিহ্য স্থান। দক্ষিণ পশ্চিম থেকে উত্তর পূর্ব পর্যন্ত প্রসারিত, হাইকিং এবং সাইক্লিং উৎসাহীদের জন্য ট্রেইলের একটি স্বর্গ প্রদান করে। ছোট গ্রাম এবং টেরাস্ট অলিভ গ্রোভের ওপর দৃশ্য নিয়ে পালমা দ্বীপের প্রাণবন্ত রাজধানী ইতিহাসের একটি ধনভাণ্ডার, গথিক পালমা ক্যাথেড্রাল, তার জটিল রোজ উইন্ডো এবং আলমুদাইনা রয়্যাল প্যালেস দ্বীপের সমৃদ্ধ অতীতের সাক্ষ্য দেয়। পালমার সরু রাস্তাগুলো ট্যাপাস বার, হস্তশিল্পের বুটিক এবং ঐতিহাসিক উঠান দিয়ে সারিবদ্ধ। রাজধানী বাহী শহরগুলো যেমন ভালদেমোসা তার কার্থুসিয়ান মঠের জন্য বিখ্যাত। ডেয়া একটি শিল্পী আশ্রয় এবং সোলার তার ভিনটেজ ট্র্যাম থেকে বন্দরে অনন্য অভিজ্ঞতা প্রদান করে। গ্যাস্ট্রোনমির জন্য মেজর্কা একটি আনন্দ। তার তাজা সিফুড, পায়েলা ভেনেজুয়েলান অঞ্চলে স্থানীয় ওয়াইন এবং আইকনিক পেস্ট্রি যেমন এনসেমাদা এবং তেরান নিয়ে। নম্বর 14, মিলোস। গ্রিসের সাইক্লেটস দ্বীপপুঞ্জের একটি উজ্জ্বল রত্ন মিলোস তার বিভিন্ন ল্যান্ডস্কেপ এবং সমৃদ্ধ ইতিহাস নিয়ে টাকে। তার অতিপ্রাকৃত সমুদ্র সৈকতের জন্য পরিচিত মিলোস 70টিরও বেশি অনন্য তীর নিয়ে গর্ব করে। সারাকিনিকো বিচ তার চাঁদের মতো সাদা শিলা গঠনের জন্য আলাদা হয়ে দাঁড়ায়। ক্লিফটিকো একসময় জলদস্যু আড্ডা, এখন তার টার্কয়েজ জল এবং সমুদ্র গুহা নিয়ে লোভ করে স্নরকেলিং অ্যাডভেঞ্চারের জন্য নিখুঁত। দ্বীপের অতীত তার খনন কার্যক্রমে গভীরভাবে মূলযুক্ত। পালেরিমা প্লাকায় পুরনো সালফার খনিতে সবচেয়ে ভালো অনুসন্ধান করা যায়। দ্বীপের রাজধানী প্লাকা একটি পাহাড়ের শীর্ষে অবস্থিত, প্যানোরামিক সমুদ্র দৃশ্য এবং ঐতিহ্যবাহী সাইক্লেরিক ঘর দিয়ে সারিবদ্ধ সরু গলি প্রদান করে। মিলোসের ক্যাটাকম্ব এবং ট্রিপিটি গ্রামের কাছে প্রাচীন থিয়েটার দ্বীপের প্রারম্ভিক খ্রিস্টিয়ান এবং রোমান যুগের সাক্ষ্য। মিলোসের স্বাদের জন্য স্থানীয় ডেলিকেসি যেমন লাদেনিয়া, এক ধরনের পিজা এবং মিষ্টি কুফেতোতে লিপ্ত হন দ্বীপের বাসিন্দাদের উষ্ণ আতিথেয়তা উপভোগ করতে। নম্বর 13, মাল্টা। মেডিটেরেনিয়ানের হৃদয় অবস্থিত মাল্টা এবং দ্বীপপুঞ্জ সমৃদ্ধ ইতিহাস, অত্যাশ্চর্য ল্যান্ডস্কেপ এবং প্রাণবন্ত সংস্কৃতির একটি ফিউশন। ভ্যালেট্টা রাজধানী একটি ইউনেস্কো বিশ্ব ঐতিহ্য স্থান, যেখানে ব্যারোক স্থাপত্য, প্রাচীন দুর্গ এবং ব্যস্ত স্কোয়ার নাইটস অবরোধ এবং সাম্রাজ্যের গল্প বলে। শহরের বাইরে দ্বীপগুলো অভিজ্ঞতার একটি প্লেথোরা প্রদান করে। পিরামিডের আগের প্রাগৈতিহাসিক মন্দির মেনাগ্রা এবং হাগার কিম থেকে কামিনোতে ব্লু ল্যাগুনের অ্যাজিওর জল পর্যন্ত। প্রাচীন দেওয়ালযুক্ত শহর মেদিনা একসময় রাজধানী সময়ের পিছনে একটি যাত্রা প্রদান করে, তার সরু রাস্তা এবং মধ্যযুগীয় আকর্ষণ নিয়ে। মাল্টার উপকূল নাটকীয় ক্লিফ, লুকানো উপসাগর এবং সোনালী সমুদ্র সৈকত যেমন মেলিহা বে দিয়ে বিন্দুবদ্ধ। ডাইভ উৎসাহীরা তরঙ্গের নিচে একটি স্বর্গ খুঁজে পাবেন। মাল্টিজ রান্নার দৃশ্য মেডিটেরেনিয়ান স্বাদের একটি আনন্দদায়ক মিশ্রণ। খরগোশের স্টু এবং পেস্ট্রি যেমন পাস্তিজি কেন্দ্রীয় স্থান নেয়। উৎসব, আতশবাজি এবং ঐতিহ্যবাহী গ্রামীণ ভোজ যা ফেস্তা নামে পরিচিত নিশ্চিত করে যে মাল্টার আত্মা এবং ঐতিহ্য সর্বদা উপস্থিত, প্রতিটি সফরকে একটি স্মরণীয় মোজাইক অভিজ্ঞতা করে তোলে। নম্বর 12, সার্ডিনিয়া। একটি মনোমুগ্ধকর মেডিটেরেনিয়ান রত্ন। সার্ডিনিয়া অ্যাজুর উপকূল রেখা, রুক্ষ অভ্যন্তর এবং প্রাচীন ঐতিহ্যের একটি ট্যাপেস্ট্রি। দ্বীপের উপকূল সমুদ্র সৈকত প্রেমীদের জন্য একটি স্বর্গ। কস্তাস মিরাল্ডার ঝিকিমিকি জল, ক্যালিগনানের লুকানো কোভ এবং পিস্কিনাসের ডিউন বিভিন্ন সিসাইড অভিজ্ঞতা প্রদান করে। অভ্যন্তরে যান জেনার জেন্টু পর্বতমালা আবিষ্কার করতে, হাইকারদের জন্য একটি আশ্রয় এবং রহস্যময় নুরাগি কমপ্লেক্স সুনারাক্সি এবং বারামিনি বিশেষভাবে উল্লেখযোগ্য। প্রাচীন শহর ফারাউস তার ফিনিশিয়ান ধ্বংসাবশেষ নিয়ে সার্ডিনিয়ার মিলেনিয়া পুরনো ইতিহাসের একটি ঝলক প্রদান করে। আলগেরো তার কাতালান প্রভাব নিয়ে এবং ক্যাগলিয়ারি প্রাণবন্ত রাজধানী সার্ডিনিয়ান সংস্কৃতির প্রবেশদ্বার, মধ্যযুগীয় স্থাপত্যকে ব্যস্ত আধুনিক জীবনের সাথে মিশিয়ে দ্বীপের গাস্ট্রোনমি একটি আনন্দ। অরেস্তানোর সিফুড ডিশ থেকে অভ্যন্তরের হৃদয়গ্রাহী গণকি এবং রোস্ট সাকলিং পিক পর্যন্ত। নম্বর 11, মাদেইরা।
মাদেইরা প্রায়শই ফ্লুটিং গার্ডেন হিসেবে উল্লিখিত প্রাকৃতিক সৌন্দর্য এবং সাংস্কৃতিক আকর্ষণের একটি মনোমুগ্ধকর মিশ্রণ। ফুনচাল তার ব্যস্ত রাজধানী ঐতিহাসিক সে ক্যাথেড্রাল দিয়ে দর্শকদের মুগ্ধ করে। প্রাণবন্ত মার্কাডোদোস লাব্রাডোরেস এবং ফুনচাল ক্যাবেলকার থেকে প্যানোরামিক দৃশ্য, উত্তরে যান পোর্তো মনিজের আগ্নেয়গিরির পুল, কেমাদাসের সবুজ লরেল ফরেস্ট এবং রবার্তো ফ্রিও ট্রাউট পুলের শান্ত সৌন্দর্যের সাথে মিলিত হতে। দক্ষিণ উপকূল সূর্যালোকিত গ্রাম পন্তা দো সোলের আবাসস্থল, কাবোহিরোর নাটকীয় দৃশ্য এবং রিবেইরা ব্রাভার শান্ত উপসাগর, অভ্যন্তরে লেভাদাস প্রাচীন শ্বেত চ্যানেল ল্যান্ডস্কেপের মধ্য দিয়ে দর্শনীয় পথ কেটে মহিমান্বিত শিখর যেমন পিকো রুইফো এবং পিকো ডি আরিয়েরোর দিকে নিয়ে যায়। সান্তানা তার আইকনিক ফ্রেম ঘর নিয়ে এবং অ্যাস্ট্রাটো ডি কামারাডি লোবোস তার টেরাস্ট আঙুর ক্ষেত এবং মাদেইরা ওয়াইন উৎপাদনের জন্য পরিচিত দ্বীপের ট্যাপেস্ট্রিকে আরও সমৃদ্ধ করে। মন্টি প্যালেস গার্ডেনের উদ্ভিদীয় বিস্ময় থেকে মাচিকোর সোনালী বালির সিসাইড আকর্ষণ পর্যন্ত মাদেইরা আবিষ্কারের জন্য অপেক্ষারত বিভিন্ন অভিজ্ঞতা প্রদান করে। নম্বর 10 ফার। ক্রোয়েশিয়ার সূর্যডোবা দ্বীপ অ্যাড্রিয়াটিক সাগরে ফার বিলাসবহুল মেডিটেরেনিয়ান প্রকৃতি সমৃদ্ধ সাংস্কৃতিক এবং ঐতিহাসিক ঐতিহ্য এবং প্রাণবন্ত নাইট লাইফের একটি সুরেলা মিশ্রণ। হাভার শহর তার 1300 শতাব্দীর দেয়াল নিয়ে একটি মনোমুগ্ধকর পুরনো শহর প্রদান করে। আইকনিক কাভার ফোর্ট্রেস উপরে অবস্থিত পাকলিনি দ্বীপগুলোর প্যানোরামিক দৃশ্য প্রদান করে। সেন্ট স্টিফেন স্কোয়ার শহরের হৃদয় গথিক প্যালেস এবং একটি রেনেসা ক্যাথেড্রাল ঘিরে। জেলসা দ্বীপের কেন্দ্রে একটি চিত্রময় শহর দুটি সর্বোচ্চ পর্বত দিয়ে ঘিরে তার ওয়াইন উৎপাদন এবং ইউনেস্কো সুরক্ষিত আগার ফিল্ডের জন্য পরিচিত। গ্যারেজ একটি ছোট মাছ ধরার গ্রাম আরও শান্ত অভিজ্ঞতা প্রদান করে। দ্বীপের দক্ষিণ উপকূল অসংখ্য প্রিস্টাইন সমুদ্র সৈকত যেমন দুভাবিকা এবং মিলনা দিয়ে বিন্দুবদ্ধ, যখন ব্রুস্টিয়ারের কাছে ল্যাভেন্ডার ফিল্ড ল্যান্ডস্কেপকে প্রাণবন্ত রঙে রাঙায়। ফারের গ্যাস্ট্রোনমি ডালমেশিয়ান স্বাদের একটি উদযাপন। তাজা সিফুড, স্থানীয় ওয়াইন এবং অলিভ অয়েল কেন্দ্রীয় স্থান নেয়। নম্বর 9 টেনেরিফ। স্পেনের ক্যানারি দ্বীপগুলোর মুকুটরত্ন টেনেরিফ আগ্নেয়গিরির ল্যান্ডস্কেপ, সোনালী সমুদ্র সৈকত এবং প্রাণবন্ত সাংস্কৃতিক কেন্দ্রের একটি বিভিন্ন ট্যাপেস্ট্রি। উত্তর অঞ্চলগুলো তাদের সবুজ গ্রিনারি নিয়ে ঐতিহাসিক শহর যেমন লা ওরোটাভা এবং গার্চিকোর আবাসস্থল, প্রত্যেকটি ঔপনিবেশিক স্থাপত্য এবং কোবল্ট রাস্তা নিয়ে। দক্ষিণ উপকূল তার সূর্যডোবা সমুদ্র সৈকতের জন্য পরিচিত। জনপ্রিয় স্পট যেমন প্লেয়াডিলাস আমেরিকাস এবং কোস্তা অ্যাডেজের সান বাথিং এবং ওয়াটার স্পোর্টসের জন্য নিখুঁত। দ্বীপের কেন্দ্রে আধিপত্য বিস্তার করে মহিমান্বিত মাউন্ট টাইড, স্পেনের সর্বোচ্চ শিখর এবং একটি ইউনেস্কো বিশ্ব ঐতিহ্য স্থান। হাইকিং ট্রেল এবং কেবল কার রাইড প্রদান করে প্যানোরামিক দ্বীপ দৃশ্য নিয়ে। সান্তা ক্রুজ ব্যস্ত রাজধানী, আধুনিকতা এবং ইতিহাসের একটি মিশ্রণ। ল্যান্ডমার্ক যেমন অডিটোরিও ডি টেনেরিফ এবং প্রাণবন্ত মার্কাদো ডি নুয়েস্ট্রা সেনোরা ডি আফ্রিকা নিয়ে। শহরের বাইরে প্রাচীন ড্রাগন ট্রি ইকোডিলস ভিনোসে, গুইমারের রহস্যময় পিরামিড এবং মাস্কের ক্লিপসাইড গ্রাম অনন্য অনুসন্ধান প্রদান করে। টেনেরিফের রান্নার দৃশ্য স্বাদের একটি ফিউশন। তাজা সিফুড ডিশ যেমন ভিয়েজা এবং পাপাস আরুগাডাস, মোজো সসের সাথে দ্বীপের উর্বর উপত্যকায় উৎপাদিত স্থানীয় ওয়াইন পর্যন্ত। নম্বর 8 সাইপ্রাস। ইউরোপ, এশিয়া এবং আফ্রিকার সংযোগস্থলে অবস্থিত সাইপ্রাস বিভিন্ন সংস্কৃতি এবং প্রাচীন ইতিহাসের একটি ফিউশন। দুটি প্রধান শহর নিকোসিয়া এবং লিমাসোল দ্বীপের সমৃদ্ধ ট্যাপেস্ট্রির অভিজ্ঞতার প্রবেশদ্বার হিসেবে কাজ করে। নিকোসিয়ার রাজধানী ঐতিহাসিক রত্ন যেমন সেলিমিয়া মসজিদ এবং প্রাচীন ভেনিশিয়ান দেয়ালের আবাসস্থল। লিমাসোল একটি ব্যস্ত উপকূলীয় শহর তার মধ্যযুগীয় দুর্গ এবং দর্শনীয় মোলোস প্রমেনেডের জন্য পরিচিত। আরও এগিয়ে যান সাইপ্রাসের আকর্ষণ আরও উন্মোচন করতে। পাথোস তার প্রত্নতাত্ত্বিক পার্ক নিয়ে দ্বীপের প্রাচীন অতীতের প্রবেশদ্বার, যখন ছোট গ্রাম লেফকারা তার লেস তৈরির ঐতিহ্য এবং সিলভারওয়্যারের জন্য বিখ্যাত। ট্রুডোস পর্বতমালার রহস্যময় পরিবেশ, চিত্রময় গ্রাম এবং প্রাচীন মঠ যেমন কিকোস মঠ ধর্মীয় নিদর্শন দিয়ে পরিপূর্ণ উন্মোচন করে। আয়ানাপা এবং প্রোটারাস উপকূলীয় রিট্রিট অসংখ্য প্রিস্টাইন সমুদ্র সৈকত এবং ক্রিস্টাল ক্লিয়ার জল প্রদান করে। অত্যাশ্চর্য নিসি বীজ এবং শান্ত ফিকট্রি বে দিয়ে উদাহরণীত। সাইপ্রাসের রান্নার দৃশ্য একটি সুস্বাদু অভিযান। হালুমি চিজ এবং লুকুমাদেস মধু ডোনাট স্থানীয় প্রিয় অসাধারণ কোমান্ডারিয়া ওয়াইনের সাথে। সাইপ্রাসের প্রতিটি খাবার দ্বীপের সমৃদ্ধ গ্যাস্ট্রোনমিক ঐতিহ্যের মধ্য দিয়ে একটি যাত্রা। নম্বর 7 অ্যাজোরেস। বিশাল উত্তর আটলান্টিকের মধ্যে অ্যাজোরেস প্রাকৃতিক মহিমা এবং স্থায়ী ঐতিহ্যের একটি রাজ্য হিসেবে উদ্ভাসিত হয়। দ্বীপপুঞ্জের প্রধান শহর পন্তা দেলগাবা, অ্যাংরাডো হিরোইজমো এবং হর্তা অ্যাজোরিয়ান সংস্কৃতি এবং ইতিহাসের অনন্য দিক উন্মোচন করে। পন্তা দেলগাদা তার মেরিটাইম ল্যান্ডমার্ক নিয়ে এবং অ্যাংরাডো হিরোইজমো একটি ইউনেস্কো বিশ্ব ঐতিহ্য স্থান অতীতের ঝলক প্রদান করে, যখন হর্তার প্রাণবন্ত মেরিনা অ্যাডভেঞ্চারের আত্মা মূর্ত করে। দ্বীপগুলোর বাইরে যান, তাদের আগ্নেয়গিরির ঐতিহ্য, সেটে সিডেদেসের শান্ত টুইন লেক, গ্রুদাদা স্টোরেসের রহস্যময় গুহা এবং আলগার দি কার্বনের মধ্য দিয়ে প্রকাশ করতে। সর্বোচ্চ শিখর মাউন্ট পিকো আকাশকে চ্যালেঞ্জ করে দ্বীপের আগুনের জন্মের একটি ঝলক প্রদান করে। অ্যাজোরের মেরিন লাইফ এবং অন্যান্য গ্যাস্ট্রোনমি, তাজা সিফুড এবং স্থানীয়ভাবে উত্থিত আনারস দিয়ে হাইলাইট করা এই আটলান্টিক আশ্রয়ের গভীরতর অনুসন্ধান আমন্ত্রণ জানায়। স্থানীয় ভার্দেলহো ওয়াইনের প্রতিটি চুমুক এই দ্বীপগুলোকে সংজ্ঞায়িত করে এমন মনোমুগ্ধকর সৌন্দর্য এবং সমৃদ্ধ সাংস্কৃতিক ট্যাপাস্ট্রির প্রতি একটি টোস্ট। নম্বর 6 ফেরো আইল্যান্ডস। উত্তর আটলান্টিকের হৃদয়ে ফেরো আইল্যান্ডস নর্ডিক আকর্ষণ এবং প্রিস্টাইন ল্যান্ডস্কেপের একটি মিশ্রণ হিসেবে দাঁড়িয়ে থাকে।
রাজধানী ঐতিহাসিক টিঙ্গেনিস জেলা যেমন ল্যান্ডমার্ক প্রদর্শন করে, যখন ক্লক্সভিক দ্বিতীয় বৃহত্তম শহর তার মেরিটাইম অতীতের একটি ঝলক প্রদান করে। একটি ব্যস্ত হারবার নিয়ে জিওক্স একটি চিত্রময় গ্রাম উদযাপিত হয়। পাখিরা দ্বীপের জীববৈচিত্র্য হাইলাইট করে এবং চেরনোভিক এবং লানার সমুদ্র সৈকতের কালো বালি উত্তর আটলান্টিক পটভূমি নিয়ে দর্শকদের মুগ্ধ করে। যারা স্থানীয় স্বাদের প্রতি আগ্রহী তাদের জন্য বিশেষত্ব যেমন ফার্মেন্টেড মাটন এবং ফার্মেন্টেড ফিশ চেষ্টা করুন। ফেরোজ ক্রাফট বিয়ার অথবা অ্যাকোয়াভিটের সাথে সবচেয়ে ভালো যুক্ত। নম্বর 5 স্কাই এবং দ্য হেব্রিডস। স্কটল্যান্ডের পশ্চিম উপকূলের বন্য তরঙ্গের মধ্যে স্কাই এবং হেব্রিডস সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্য এবং প্রাকৃতিক সৌন্দর্যের একটি ট্যাপেস্ট্রি হিসেবে উন্মোচিত হয়। স্কাইতে পোয়েট্রি তার ছোট হারবার নিয়ে দ্বীপের রুক্ষ ল্যান্ডস্কেপের প্রবেশদ্বার হিসেবে কাজ করে। স্কাইতে নাইস পয়েন্টের নাটকীয় দৃশ্য এবং লুইসে প্রাচীন ক্যালানিশ স্ট্যান্ডিং স্টোনস দর্শকদের একটি ভূমিতে নিয়ে যায় যা সময় দ্বারা অস্পর্শিত বলে মনে হয়। স্থানীয় প্যালেট স্কটল্যান্ডের প্রাচুর্য উদযাপন করে, তাজা সিফুড এবং স্থানীয়ভাবে ডিস্টিল করা হুইস্কি নিয়ে। নম্বর 4 আইসল্যান্ড। আগুন এবং বরফ দ্বারা খোদাই করা ল্যান্ডস্কেপ নিয়ে আইসল্যান্ড নাটকীয় প্রাকৃতিক দৃশ্য এবং সমৃদ্ধ সাংস্কৃতিক অভিজ্ঞতা প্রদান করে। রেকজাভিক রাজধানী সমসাময়িক স্থাপত্য যেমন হারপা কনসার্ট হল, ঐতিহাসিক ধন যেমন হালগ্রিমস চার্চের পাশাপাশি প্রদর্শন করে। গোল্ডেন সার্কেল প্রাকৃতিক বিস্ময় উন্মোচন করে, গেইজারের বিস্ফোরক গেইজার, মহিমান্বিত গলফোস জলপ্রপাত এবং ঐতিহাসিক থিং ভ্যালি ন্যাশনাল পার্ক সহ। ভিকের কালোবালি সমুদ্র সৈকত জোকো সার্লন গ্লেসিয়ার ল্যাগুনের বরফের ভূমির সাথে বিপরীত হয়। রান্নার দৃশ্য ঐতিহ্যবাহী আইসল্যান্ডিক ফেয়ারে অভিযান, সিফুড ডেলিকেসি এবং অন্যান্য অফারিং যেমন ফার্মেন্টেড শার্ক এবং স্কের নিয়ে রাতের আকাশে নর্দার্ন লাইটসের নৃত্যের মধ্যে আইসল্যান্ড বিপরীত এবং প্রাকৃতিক বিস্ময়ের এই ভূমিতে আবিষ্কারের একটি সাগা হিসেবে উন্মোচিত হয়। নম্বর 3 ক্যাপ্রি। ক্যাপ্রি জুরিনিয়ান সাগরে অবস্থিত। ক্যাপ্রি ইতালির আমালফি উপকূল থেকে প্রাকৃতিক মহিমা এবং ঐতিহাসিক প্রতিধ্বনির একটি মনোমুগ্ধকর মিশ্রণ। দ্বীপের প্রধান শহর ক্যাপ্রি চিক বুটিক, টেরাস্ট ক্যাফে এবং শ্রদ্ধেয় কাঠামো যেমন প্রাচীন চার্টার হাউস অফ সান গিয়াকুমর একটি চিত্রময় সমাহার। অ্যাডভেঞ্চারের বাইরে ব্লু গ্রোট্টোর এথিরিয়াল আলোকসজ্জা এবং মেডিটেরানিয়ান আকাশের বিরুদ্ধে ফার্লিওনি শিলা গঠনের আইকনিক সিলুয়েট উন্মোচন করে। ভিলা জুবিসের ধ্বংসাবশেষ ক্যাপ্রির রোমান অবস্থানের গল্প বলে, একটি সাম্রাজ্যিক যুগের ঝলক প্রদান করে। দ্বীপের রান্নার যাত্রা তার মেডিটেরানিয়ান হৃদয়ের একটি আয়না। তাজা সিফুড, সুস্বাদু ক্যাপ্রিজ সালাদ এবং স্থানীয়ভাবে তৈরি লিমনসেলো লিকারের জেস্ট নিয়ে প্রতিটি মুখরোচক ক্যাপ্রির প্রামাণিক স্বাদের একটি উদযাপন। আমালফি উপকূলের হৃদয়ে একটি সুস্বাদু নালী হিসেবে কাজ করে। নম্বর 2 ইবিজা। মেডিটেরানিয়ানের শান্ত জলে অবস্থিত ইবিজা শান্ত প্রাকৃতিক সৌন্দর্য এবং প্রাণবন্ত নাইট লাইফের একটি সংযোগস্থল হিসেবে দাঁড়িয়ে থাকে। স্পেনের বালেয়ারিক দ্বীপগুলোর বিভিন্ন সারাংশ মূর্ত করে। আইকনিক শহর ইবিজা এবং সান আন্টোনিও ব্যস্ত কেন্দ্র হিসেবে কাজ করে, যেখানে মধ্যযুগীয় আকর্ষণ আধুনিক উল্লাসের সাথে নির্বিঘ্নে মিশে যায়। ইবিজা শহরে ডাল্ট ভিলার ঐতিহাসিক আভা দ্বীপের অতীতের একটি সমৃদ্ধ ট্যাপেস্ট্রি উন্মোচন করে। তার সুসংরক্ষিত দুর্গ এবং ছোট কবল্ট রাস্তানিশি অতীত যুগের গল্প বলে। যখন একজন শহরে কেন্দ্রগুলোর বাইরে যায় তখন দ্বীপ তার দর্শনীয় উপকূল রেখা উন্মোচন করে। লুকানো কোভ, অ্যাজোর জল এবং সোনালি বালি দিয়ে সজ্জিত ক্যালাকম্ট এবং ক্যালাডিয়রের প্রিস্টিন সমুদ্র সৈকতগুলো দ্বীপের উপকূলীয় আকর্ষণের উদাহরণ। উষ্ণ মেডিটেরানিয়ান সূর্যের নিচে একটি শান্ত পলায়ন প্রদান করে। অভ্যন্তরে যাওয়া রোলিং হিল, অলিভ গ্রোভ এবং বাদাম গাছের একটি শান্ত রিট্রিট প্রকাশ করে। প্রাণবন্ত উপকূলের একটি তীক্ষ্ণ বিপরীত কিন্তু সমানভাবে মনোমুগ্ধকর। ইবিজার গ্যাস্ট্রোনমিক দৃশ্য মেডিটেরানিয়ান স্বাদের একটি আনন্দদায়ক অভিযান। দ্বীপটি সিফুড প্রেমীদের জন্য একটি আশ্রয়। সিফুড পায়লা যেমন ডিশ চারপাশের সমুদ্রের তাজা প্রাচুর্য প্রদর্শন করে। ঐতিহ্যবাহী ডেজার্ট যেমন ফ্লাও এবং স্থানীয় হর্বাল লিকার হিয়েরুবাসি বাচেন কাসের একটি চুমুক একটি সুস্বাদু অন্বেষণের মিষ্টি সমাপ্তি প্রদান করে। স্থানীয় ওয়াইন এবং তাপাস বার রান্নার ল্যান্ডস্কেপকে আরও সমৃদ্ধ করে। প্রতিটি খাবার অঞ্চলের সুস্বাদু ঐতিহ্য এবং ইবিজান ডাইনিং অভিজ্ঞতাকে সংজ্ঞায়িত করে, এমন সাম্প্রদায়িক আত্মার একটি উইন্ডো হিসেবে কাজ করে। নম্বর 1 সান্তোরিনি। একটি নিমজ্জিত আগ্নেয়গিরির অর্ধচন্দ্রাকারে অবস্থিত সান্তোরিনি এজিয়ান সাগরে প্রাকৃতিক সৌন্দর্যের একটি দর্শন। আইকনিক শহর ফেরা এবং ওয়া, যেখানে সাদা ধোঁয়া ভবন নীল গম্বুজ ছাদ নিয়ে একটি চিত্রময় দৃশ্য তৈরি করে। অ্যাক্রিটেরির ঐতিহাসিক স্থান একটি ব্রোঞ্জ যুগের শহর আগ্নেয়গিরির ছাইতে সংরক্ষিত উন্মোচন করে দ্বীপের প্রাচীন সভ্যতার একটি ঝলক প্রদান করে। ব্যস্ত শহরগুলোর বাইরে পার্গোসের শান্ত গ্রাম তার মধ্যযুগীয় দুর্গ নিয়ে এবং কামারি এবং পেরিসার শান্ত সমুদ্র সৈকত একটি শান্ত রিট্রিট প্রদান করে। দ্বীপের আগ্নেয়গিরির প্রকৃতি অনন্য ল্যান্ডস্কেপ তৈরি করে, যেমন মেসমারাইজিং রেড বিচ এবং আগ্নেয়গিরির হট স্প্রিংসের উষ্ণ খনিজ সমৃদ্ধ জল।
সান্তোরিনির রান্নার দৃশ্য গ্রিক রান্নাকে উদযাপন করে। একটি অনন্য আগ্নেয়গিরির মাটি স্বতন্ত্র আঙ্গুর লালন করে দ্বীপকে ওয়াইন প্রেমীদের জন্য একটি আশ্রয় করে তোলে। ঐতিহ্যবাহী ডিশ যেমন ফাবা মেকুকিয়া এবং টোমেটো কেফটেদেস অ্যাসিডটিকো ওয়াইনের একটি গ্লাসের সাথে যুক্ত দ্বীপের সমৃদ্ধ গ্যাস্ট্রোনমিক ঐতিহ্যকে আবদ্ধ করে, প্রতিটি খাবারকে স্থানীয় স্বাদের একটি আনন্দদায়ক অনুসিদ্ধান্ত করে তোলে। ইবিজার সূর্যাস্ত থেকে পারোসের প্রিস্টাইন সমুদ্র সৈকত পর্যন্ত আমরা ইউরোপের শীর্ষ দ্বীপ রত্নগুলো অনুসন্ধান করেছি। যথেষ্ট পাননি? আমাদের সাথে গভীরে ডুব দিন। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এক্সপ্লোর ওয়ার্ল্ড বাংলা এবং আমাদের অন্যান্য মনোমুগ্ধকর ভিডিওর মধ্য দিয়ে যাত্রা করুন বিশ্ব।